দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার মাছ রান্নাটা একদম রেডি। আর গরমে এরকম কম মশলা ঝাল দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরকম বন্ধুরা মাছের ঝোল করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, আবারও বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা ভালোবেসে দেখে নেবে। যদি ভালো না লাগে দেখবে না, কিন্তু বন্ধুরা ভিডিও অন করলে কমেন্ট করলে চলে গেলে এভাবে স্কিপ করবে না বন্ধুরা, তাহলে কিন্তু আমার চ্যানেলে একদম ভিউ হচ্ছে না, কমে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে এবং সাবস্ক্রাইব ওয়াচ টাইমও হচ্ছে না। বন্ধুরা এটা করো না, আমার চ্যানেলের খুবই ক্ষতি হচ্ছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, একটু ভয়েস খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি, দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি মিনার কাপ মাছ। কে কী নামে চিনো জানি না, অনেকে বলে কার্পো মাছ, আমরা বলি মিনার কাপ মাছ। মিনার কাপ মাছটা কিন্তু একদম তাজা ছিল, লাভবার ছিল আমি যখন কাটি। আর এই মাছটা আমি এখানে ছোট বড় মিলিয়ে মাছ নিয়ে নিয়েছি 5 টুকরা। এটা আমি এখন রান্না করব। এখন হলুদ লবণ মেখে খুব সুন্দর করে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিও যারা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং অনেক অনেক ভালোবাসো এবং অনেক উৎসাহ জাগাও ভিডিও করার, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল, শুভকামনা মন থেকে। এভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি এখান থেকে আগাতে পারবো না। তবে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে, সবসময় আমাকে ভালোবাসা দিবে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। এখন আমি মাছটা দেখো একটা পাশ উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেব আর আরেকটু ভেজে নেব। আর এই মাছটা যেহেতু একদম বেটা ছিল, তার জন্য কিন্তু অতটা কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে তারপরে কিন্তু আমি এটা রান্না করে নেব। মাছটা একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি তুলে নিচ্ছি। তেলের ভিতর ফোড়নের জন্য 2 টুকরা দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরা, ফোড়নে থাকছে এটা। এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় কড়াইটা চেঞ্জ করে নিলাম, এখানে একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা আমি একটু সুন্দর করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটু মশলা কষানোর জন্য জলটা দিয়ে দেবো, তারপরে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব। দেখো বন্ধুরা, জলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর কালো জিরেটা দিলে এই মাছের ঝোলটা খেতে দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু সুন্দর লাগে। ক্যামেরাটা মনে করছি অন করছি, অন করি না। এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। অনেক সময় বন্ধুরা অনেক কিছু ভুলে যায়। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর বাসার পাশে মুরগি অনেক শব্দ আসতেছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর কারণ রোজা রমজানের দিন একটু পরপর তো মাইকে সবাইকে ডাকতে উঠায়, সিয়ারি খাওয়ার জন্য, রান্না করতে উঠায়। এই জন্য কিন্তু আমার প্রতিটা ভিডিওতে অনেক শব্দ থাকে, এটার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি সবসময়ের জন্য কম তেল দিয়ে রান্নাটা করি, অল্প তেল দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেব। বন্ধুরা, মশলার ভিতর কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, জলটা পরে দেবো। অফ ক্যামেরায় দিয়েছি মাছটা একটু এই মশলার ভিতরে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে কষিয়ে নেব, তাহলে মশলাটা খুব মাছের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে। আর এভাবে যদি মাছটা রান্না করা হয় খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে। দিয়ে কিন্তু আমি একটা পাশ উল্টে দিয়েছি। আর এইটা পাশটা কিছুটা সময় 1 মিনিটের মতন হবে, তারপরে কিন্তু গরম জলটা আমি দিয়ে দেব। আর বন্ধুরা,
আমি কিন্তু হাতে ধরে ক্যামেরা করি, ট্রাইপডটা ভেঙে গেছে, তা আর কেনা হয় নাই। মাঝে মাঝে ভিডিওটা লড়তে পারে এবং একটা সাইড দেখা যেতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। 1 মিনিট কষিয়ে নিয়েছি মাছটা দিয়ে। দেখো তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেছে, একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই পর্যায়ে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, এভাবেই একবার তোমরা মাছের রেসিপি করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, গরমে কিন্তু এই ধরনের রেসিপি খেতে ভালো লাগে। কম মশলা কম তেল দিয়ে একদম রান্না করে যায়। আমি কিন্তু সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি। কারণ যেহেতু এই মাছটা চাষের মাছ, সেখানে আমি একটু রসুন যদি দেই তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। আর চাষের মাছের ভিতরে এই মাছটাই আমার ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এই মিনার কাপ মাছটা খেয়ে থাকি বন্ধুরা। আর আমার মতন মিনার কাপ মাছ কে কে পছন্দ করো বলতে পারো। আর এইভাবে কম তেল দিয়ে গরমের দিনে রান্নার চেষ্টা করবে, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা। এটা তোমাদের মনে করো যে তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের একটা লাইক একটা ভিডিও শেয়ারের সমান। চেষ্টা করবে সবাই একটু লাইকটা দিতে। কেউ লাইক ছাড়া ভিডিওটা দেখবে না বন্ধুরা। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে নেবে, কারণ আমার ওয়াচ টাইম একদম হচ্ছে না বন্ধুরা। আমি ছোট ভিডিও তৈরি করি, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে বন্ধুরা। রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই।